বৃষ্টির দিনে যদি এরকম বর্ষার বিকেল স্পেশাল গরম গরম মুচমুচে এক থালা খাস্তা সিঙ্গারা থাকে, তাহলে ব্যাপারটা একদম জমে যায়। সিঙ্গারা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, সেটা চা দিয়ে হোক বা মুড়ি দিয়ে। খুব সহজে বাড়িতে এভাবে অল্প উপকরণেই ঝটপট তৈরি করে ফেলুন, দেখবেন আর দোকানে গিয়ে সিঙ্গারা কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিতে হবে, পরিমাণ মতো নুন, কালো জিরে, জোয়ান আর 2 চামচ ঘি অ্যাড করব। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলটাও নিয়ে নিতে পারেন, তবে ঘিটা ব্যবহার করার কারণে সিঙ্গারাগুলো খুবই মুচমুচে আর খাস্তা হয়, আর খেতেও খুবই ভালো লাগে। এখানে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতের মধ্যে মুঠো করলে দেখুন এভাবে জড়ো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে, তার মানে একদম পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা মেখে নিতে হবে। এখানে কিন্তু একসঙ্গে খুব একটা বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর দেখুন এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি, খুব বেশি কিন্তু নরম ডো তৈরি করা যাবে না, এরকম শক্ত করে ডোটা মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। ততক্ষণে সিঙ্গারার জন্য পুরটা রেডি করব। সবার আগে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে। এবার কম আঁচে একটু নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা করে মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার সিঙ্গারার পুরটা রেডি করব। তার জন্য একটা কড়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে, এদিকে কয়েক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেব। খুব একটা বেশি মিহি করে থেতো করা যাবে না, হালকা থেতো করে নিতে হবে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিতে হবে, আর থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার অল্প একটু 1/2 চামচের মতো হলুদ অ্যাড করব, অল্প কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, একটু হালকা কালার নিয়ে আসতে হবে, সেই জন্য পরিমাণে একটু কম দিয়েছি। বেশি দিয়ে দিলে কালারটা অনেকটাই ডিপ হয়ে যাবে, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এদিকে প্রেসার কুকারে 3টে ছোট সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছুটা মটর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দেব, আর সাথে মটরটাও দিয়ে দিতে হবে। এবার একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন অ্যাড করব, 1 চামচের মতো চিনি অ্যাড করব, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটাই ব্যবহার করব। দেখুন মশলাটা কিন্তু খুব একটা মিহি করে আমি গুঁড়ো করিনি, কিছুটা এরকম গোটা গোটা থাকবে, এভাবেই গুঁড়ো করে নিতে হবে। এবারে সবটুকু মশলা দিয়ে দেব। কিছুটা ভাজা বাদামও অ্যাড করব। আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে আগে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, তারপরে অ্যাড করবেন। আমার যেহেতু এখানে ভাজা বাদাম, তাই আমি আর ভাজলাম না, আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার লাস্টে যে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিতে হবে। এটা দিয়ে নেওয়ার কারণে কিন্তু সিঙ্গারার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগে। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আর কোনো কিছুই লাগবে না, এখানে পুরটা একদম রেডি হয়ে গেল। দেখুন কত সহজে পুরটা আমি বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই। এবার একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। আমি যতক্ষণ আলুর পুরটা বানিয়েছিলাম ততক্ষণ কিন্তু এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম, তার বেশি কিন্তু আর রাখিনি। এবার এই ডোটাকে একটু লম্বা করে নেব। দেখুন এরকম লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা সিঙ্গারাটা যেই সাইজের করবেন লেচিটাও সেরকম ভাবে কেটে নেবেন। এখানে কিন্তু আমি মিনি সিঙ্গারা তৈরি করব, তার জন্য একটু ছোট সাইজের লেচিটা কেটে নিয়েছি। দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই লেচি তৈরি হয়ে গেল, আর এই লেচিগুলো দিয়ে কিন্তু অনেকগুলোই সিঙ্গারা হবে। এবার একটা করে লেচি নিতে হবে, হাত দিয়ে একটু এভাবে প্রেস করে দিতে হবে। এবার একটা বেলনি দিয়ে এভাবে লম্বা করে বেলে নিতে হবে। এবার সমানভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে। এক সাইডটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু কোণের মতো শেপ দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি।
আর সাইডগুলো একটু এভাবে প্রেস করে নিতে হবে যাতে না খুলে যায়। এবার তৈরি করে রাখা আলুর পুরটা 1 চামচ করে আমি দিয়ে দেব। একটু এভাবে চেপে চেপে দিয়ে নেবেন। আর দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এবার সিঙ্গারার মুখটা সিল করে দিতে হবে। দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন, এখানে একটা সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। আমি সেম ভাবে এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আর দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি হয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে হালকা তেলে ভেজে নেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাগুলো খুবই মুচমুচে আর খাস্তা হয়। মাঝে মধ্যে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এক পাশটা লাল হয়ে গেলে উল্টে নিতে হবে। এরকম সুন্দর একটা কালার চলে এলে এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে সিঙ্গারার মধ্যে। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো। একটা টিস্যু পেপারের উপরে আমি নিয়ে নেব। আমি এভাবে 2-3 ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন, এখানে সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আজ থেকে আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না। অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো খুবই সহজ। আপনারা বর্ষার বিকেল স্পেশাল মুচমুচে এরকম গরম গরম সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। সেটা চা দিয়ে হোক বা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন সিঙ্গারাগুলো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর দেখেও বোঝা যাচ্ছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখুন, আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।